ত্রিপুরা নির্বাচনে দামামা বাজতে জমে উঠেছে দল বদলের খেলা। শাসক থেকে বিরোধী দলগুলো ময়দানে অবতীর্ণ শক্তির মহড়া দিতে। পাখির চোখ 2024 লোকসভা ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে ভোটের দিনক্ষণ। দেশ জুড়ে ভোটের দামামা বাজতে ত্রিপুরাতেও পড়েছে এর প্রভাব। আগামী 19 এবং 26 এপ্রিল পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের জন্য হবে ভোট গ্রহণ। ভোটের আগে নিজেদের ভিত মজবুত করতে ত্রিপুরায় রীতিমতো ওভারটাইম খাচ্ছে শাসক দল বিজেপি। শাসক দলের মুখে প্রকাশ্যে ভোট জেতার আত্মবিশ্বাসের সুর শোনা গেলেও এবারের ভোটে ইন্ডিয়া জোটের হাওয়া চেয়ে শাসক দলের উপর কিছুটা হলেও চাপ বাড়বে তা বলাই বাহুল্য। তাই নির্বাচনের আগে ত্রিপুরার দিকে দিকে ঘর গোছাতে ব্যস্ত গেরুয়া শিবির। ত্রিপুরার চুরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলের ভোটারদের বাগিয়ে আনতে এখন ব্যাপক তৎপর ত্রিপুরা শাসক দল। ঊনকোটি জেলায়ও বিজেপির তরফে বিরোধীদের ঘর থাবা বসিয়ে ভোটারদের লুফে নেওয়ার প্রক্রিয়া চলছে পালা করে। শেষ দুদিনে ফটিকরাই বিধানসভাধীন এমরাপাশা, জগন্নাথপুর, পশ্চিম কাঞ্চনবাড়ি এলাকায় পৃথক পৃথক সভার আয়োজন করে বিজেপির ফটিকরাই মন্ডল কমিটি। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে জয়ী করার আহ্বানে হয় সভা। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস, মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা। বিভিন্ন সভায় প্রায় 2 শতাধিক ভোটার বিরোধী রাজনৈতিক দল ছেড়ে যোগ দিলেন শাসক দল বিজেপিতে। তাদের হাতে গেরুয়া কেতন তুলে দিয়ে নবাগতদের দলে স্বাগত জানান মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সবাই আলোচনা রাখতে গিয়ে বিরোধী সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে তীব্র সমালোচনার সুর চড়ান মন্ত্রী। তিনি অভিযোগ করেন সিপিএম এবং কংগ্রেসের রাজনীতিতে কোনো নীতি আদর্শ নেই, তাই ভোটারদের এখন মোহভঙ্গ হচ্ছে এদের প্রতি। এদিন ত্রিপুরা কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী ইস্যু নিয়েও পূর্বতন বাম সরকারকে বিঁধলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন রিয়াং শরণার্থীরা মিজোরাম থেকে বিতাড়িত হয়ে ত্রিপুরায় দীর্ঘ বছর ধরে শিবিরে আশ্রয়রত ছিল, কিন্তু বিগত বাম সরকার এদের সমস্যার সমাধান করতে পারেনি। বিজেপি ক্ষমতায় এসে 34 বছরে শরণার্থীদের সমস্যা মিটিয়েছে। বিজেপির স্লোগান রাজনীতিতে নয় সমাধান রাজনীতিতে বিশ্বাসী বলেও এদিন বিরোধী দলগুলিকে কটাক্ষ করেন মন্ত্রী সুধাংশু দাস। এই স্লোগান শুনে শুনে মানুষের কান নষ্ট হয়ে গেছে, কিন্তু আজ বিজেপির আমলে আপনাদেরকে স্লোগান দিতে হয় না কিছু বেনিফিট পাওয়ার জন্য। রাজ্যের মানুষকে তার অধিকার পাওয়ার জন্য মানুষকে স্লোগান দিতে হয় না, কারণ আমরা স্লোগান পলিটিক্সে বিশ্বাস করি না। আমরা কোন পলিটিক্সে বিশ্বাস করি? আমরা সলিউশন পলিটিক্সে বিশ্বাস করি। 34 বছরের সমস্যা, কত বছরের? 34 বছরের সমস্যা রিয়াং শরণার্থীর প্রবলেম। মিজোরাম থেকে অগণিত রিয়াং শরণার্থীরা আমাদের কাঞ্চনপুরে এসে 34 বছর যাবত না তাদের ল্যান্ড রাইট আছে, না তাদের আইডেন্টিটি কার্ড আছে, না তাদের ভোটার অধিকার রাইট আছে, না এডুকেশন রাইট আছে, কিছু রাইট নেই, কারণ তারা ত্রিপুরার নাগরিক নয়। তারা হচ্ছে মিজোরামের নাগরিক, আর মিজোরাম তাদেরকে ব্যান করে দিয়েছে তাদের রাজ্য থেকে। তারা যাবে কোথায়? 34 বছর যাবত ত্রিপুরার কাঞ্চনপুর বাঙ্গর এলাকায় পড়েছিল, সমাধান করে নিয়ে আমাদের সরকার আসার পরে 34 বছর পর ত্রিপুরা রাজ্যের রিয়াং শরণার্থীর সমস্যা চিরদিনের জন্য সমাধান করে তাদের জন্য সরাসরি পার্মানেন্ট বাসস্থানের ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসতে শাসক থেকে বিরোধী নেতাদের দৌড়ঝাঁপ যেমন বাড়ছে, তেমনি পালা করে চিরাচরিতভাবে বেড়েছে দল বদলের হিড়িকও। দল বদলের খেলায় শাসক দল বিরোধীদের টেক্কা দিলেও নিন্দুকদের অভিমত সব রাজনৈতিক নেতাদের অবস্থা বসন্তের কোকিলের মতোই। ভোটের আগে রাজনেতাদের প্যারেড জমে উঠলেও ভোট ফুরালেই তাদের দেখা পাওয়া দুষ্প্রাপ্য বিষয় হয়ে দাঁড়ায়। শাসক হোক কিংবা বিরোধী রাজনৈতিক দল, সবার কাছেই সহজ সরল ভোটাররা বারংবারের ব্যবহারের শিকার বলে অভিমত অভিজ্ঞ মহলের। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।